ভীষণ সহজ পদ্ধতিতেই পোলাও বানানোর রেসিপি ঝটপট বানিয়ে ফেলো তো সবাই বাড়িতে। প্রথমেই আমরা যেহেতু বাড়িতে অল্প লোক, তাই 2 কাপ চাল নিয়ে সেটাকে ভালো মতন সাদা করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এক ফোঁটাও যদি তার মধ্যে জল না থাকে, জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আদা গ্রেট করে দিলাম, লঙ্কা দিলাম, হলুদ দিলাম এবং স্বাদমতো লবণ দিলাম। আর বেশি বেশি করে ঘি দিতে হবে। তারপর সেটাকে ভালো মতন মাখিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিলাম, উষ্ণ গরম জল। কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ঘি। যত বেশি ঘি তত বেশি স্বাদ। আর ঘিটা গলার পরেই তার মধ্যে দিয়ে দেবো একে একে তেজপাতা আর গোটা গরম মশলা। এই দুটো একটুখানি ভেজে তারপরে আমরা দিয়ে দেব ড্রাই ফ্রুটস। আমি যেমন দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, যেমন পেস্তা বা অন্য কোনো ড্রাই ফ্রুটস দিয়ে একে একে দুটো ড্রাই ফ্রুটসকেই ভালো মতন ভেজে নেব। প্রথমে কাজু বাদামটা ভাজবে, কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপরে কাজু বাদাম আর কিশমিশ একসাথে ভাজলে কাজু কাঁচাই থাকবে আর কিশমিশ পুড়ে যাবে। তারপরে ম্যারিনেট করে রাখা চালটাকে দিয়ে দিলাম। চালটাকে ভালো মতনভাবে ভেজে নিতে হবে। যত বেশিক্ষণ ধরে চালটা ভাজবে তত বেশি কিন্তু তাড়াতাড়ি পোলাও হবে, আর পোলাও তত বেশি ঝরঝরা হবে। অনেকেরই পোলাও দলা বেঁধে যায়। এই প্রসেসটা করলে খুব তাড়াতাড়ি পোলাও ঝরঝরে হয়ে যাবে। তাই বেশি ভালো করে ভেজে নেবে অনেকক্ষণ ধরে স্লো ফ্লেমে। এরপরে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, তাই সেই অনুযায়ী 4 কাপ জল নিয়ে নিলাম। পরিমাপটা ঠিক রাখতে হবে চাল আর জলের। তারপরে জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই চাপা দিয়ে রাখলাম। এর মধ্যে আমাদের পোলাও তৈরি। এখন যেহেতু কড়াই আছে তাই একটুখানি জল জল লাগছে। এরপরে স্বাদ মতন চিনি দিয়ে দেবে এই সময়ই, তাইলেই আমাদের ঝটাপট পোলাও রেডি হয়ে যাবে। মনে রাখবে চিনিটা কিন্তু পরে দেবে, তাইলে বেশি ভালো হবে। এরপরে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে আমাদের একদম ঝরঝরে পোলাও রেডি। দেখে নিল তো সবাই প্রসেসটা।